দেখা যাচ্ছে যে একটি জল্পনা শুরু হয়েছে যে আপনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। তার সঙ্গে আপনার সঙ্গে আরামবাগের একজন বিধায়ক নাকি যেতে পারে, এরকম একটা শব্দ দেখা যাচ্ছে। তার কারণ আপনারা তিনটে বিধায়ক একসঙ্গে ঘুরছেন, আরামবাগের উসরার বিধায়ক বাদ দিয়ে। তা এই বিষয়টা নিয়ে কোথায় গিয়েছিলেন বা কার কাছে গিয়েছিলেন এটা কে বলছে, কি কে প্রচার করছে, কি যারা প্রচার করছে তার মতো গবেটার কেউ নেই। বিশ্বনাথ কারক ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তৃণমূলে তারা আক্রান্ত হয়েছিল, সে বিজেপিতে জয়েন করেছে। যারা প্রচার করছে তাদের মধ্যে গবেট বলে কিছু নেই এবং তারা রাজনীতি করেই না। আমি ফিরহাদ হাকিমের কাছে গেছি, আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে গেছি, আমি পিডব্লিউডি যিনি মিনিস্টার তার কাছে গেছি এবং তিনজনই কাছে আমার প্রশ্ন ছিল। তবে এটা আমি বলেছি, আমি বিধানসভায় দাঁড়িয়ে, যে হুগলি জেলার মধ্যে গোঘাটের যে রাস্তাগুলো হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, সেই যোজনার রাস্তার ক্ষেত্রে মন্ত্রী অর্ডার দিয়ে জরুরিভাবে করেছেন। আমি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি, করেছেন তিনি কাজ। তার সঙ্গে আমার জেলার তিনি একজন বিধায়ক বেচারা মান্না, তিনি আমাকে সহযোগিতা করেছে রাস্তাটা তাড়াতাড়ি হয়। তিনি বিধানসভায় বসে বসে দপ্তরে টেলিফোন করেছিলেন, তিনি পঞ্চায়েতের প্রতিমন্ত্রী ছিলেন। তা একজন বিধায়ক তিনি আবেদন করেছেন দরখাস্ত করে, তা সেই জেলার কোনো বিধায়ক, সে তো পশ্চিমবঙ্গের তিনি একজন সদস্য, তা তিনি যদি আমাকে সহযোগিতা করেন এটা কি অপরাধ নাকি? তা তাকে যদি ভালো বলি এটা কি খারাপ? তা তিনি সহযোগিতা করেছেন। আর অরূপ বিশ্বাসের সঙ্গেও আমি দেখা করেছি। বিধানসভার ভেতরে আমার অনেক প্রশ্ন ছিল বিদ্যুতের ব্যাপারে, এবং এইখানে বলাই ভালো যে এইখানে যিনি এজেন্সি বিদ্যুৎ নিয়েছেন সুব্রত কুণ্ডু, তার অধীনে যে সমস্ত লেবাররা কাজ করে, লেবারদের এখনো বেতন দেয়নি, তাদের পিএফ এর টাকা দেয়নি, তারা অসহায়। বারে বারে তারা আবেদন করেছে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায়, দেয়নি। আমার কাছে তারা আবেদন করেছে, সে আবেদনটা আমি পৌঁছে দিয়েছি বিদ্যুৎ মন্ত্রীর কাছে। এই হচ্ছে বিষয়, আমি লিখিতভাবে দিয়েছি। আর ফিরহাদ হাকিমের কাছে বলছেন, আমার পৌরসভায় প্রশ্ন ছিল, ফিরহাদ হাকিমকে আমি প্রশ্ন করেছিলাম এবং পৌরসভায় আমার অনেক প্রশ্ন ছিল। আমি প্রশ্ন করেছিলাম, ফিরহাদ হাকিম বুক ফুলিয়ে বলেছিলেন যে পৌর মন্ত্রী আমি, পৌর ডিপার্টমেন্টে কোনো যদি দুর্নীতি থাকে আমাকে দিন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি বুক ফুলিয়ে বলেছিলেন। আমরা বিধানসভায় বক্তব্য রাখার সময় আমরা বলি যে সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সব দুর্নীতিতে ভরা, খাদ্য জেলে, শিক্ষা জেলে, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দুর্নীতিতে ভরে গেছে এবং পৌর এলাকাগুলোর পৌরসভাগুলো দুর্নীতিতে ভরে গেছে আমরা বলেছিলাম। আর ফিরহাদ হাকিমকে বলেছিলাম আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ পৌরসভা যে পরিচালিত হচ্ছে গ্রিন সিটি দায়িত্ব নিয়ে বলছি। আমি আগে আমি আরটিআই করেছিলাম এই পৌরসভাকে, আমাকে উত্তর দিতে পারেনি। আমি ফিরহাদ হাকিমকে বলেছিলাম আরামবাগের দুর্নীতি হয়েছে পৌরসভার, আমি দায়িত্ব নিয়ে বলছি 9 কোটি টাকার 9 কোটি টাকার যে গ্রিন সিটির জন্য টাকা দেওয়া হয়েছিল সে টাকা পৌরসভা খরচা করতে পারেনি। সেই 9 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা সেই টাকাটা খেয়ে নিয়েছে। আমি আরটিও করেছিলাম, আরটিও করার পরিবর্তে এই আবেদনটা আমার কিন্তু নয়। এই আবেদনটা বর্তমানে যিনি প্রধান আছেন তিনি পৌর মন্ত্রীকে আবেদন করেছেন, পৌর ডিপার্টমেন্টে আবেদন করেছেন এই আরামবাগ পৌরসভা থেকে। সেই আবেদনটা আমার নয়, আবেদনটা পৌর প্রধানের। সেই দরখাস্তটা যে কোনো কারণে হোক আমি সংগ্রহ করেছি, আমি সেইটাই ফিরহাদ হাকিমের হাতে তুলে দিয়েছি। দেখুন, আপনাদের পৌর প্রধান আবেদন করেছে দুর্নীতি হয়েছে, তদন্ত করেননি কেন? করুন। আমাকে বলেছিলেন যে আপনি তথ্য দিন, প্রমাণ দিন, আমি গতকাল তার হাতে তুলে দিই। এই যে এতগুলো মন্ত্রী এবং বিধায়কের সঙ্গে দেখা করেছেন, এই নিয়েই জল্পনা যে আপনি হয়তো। আরে কাজের ক্ষেত্রে আবার যাবো তো, এই তো 20 তারিখে যাবো আমি। 20 তারিখে এই তো আমি গতকাল এনকোয়ারি হয়েছে, জন নেই, লাইন দিয়েছে পেয়েছে ডিপার্টমেন্টে কেন্দ্র প্রকল্পের টাকা, জন নেই। মন্ত্রীকে বলেছিলাম যে জন নেই কেন, মন্ত্রী বলল আমাকে
দরখাস্ত করুন, আমি 24 ঘন্টার মধ্যে জল দেবো। আমি কালকে দরখাস্ত করেছি, 13 তারিখে আমাদের 11 তারিখে শেষ হয়েছে, 11 তারিখই দরখাস্ত করেছি। আর গতকাল এনকোয়ারি এসছে, আবার তো যাবো আমি মন্ত্রীর কাছে। জন নেই, জন নেই, তো নুকুন্ডুই গন্ডগোল হচ্ছে, জন নেই। সেখানে কুলি আছে, তাদের চাকরি নিয়ে গন্ডগোল হচ্ছে। সাওরায় জন নাই, মুক্তারপুরে জন নাই, বেলেকুসমো জন নাই, গোয়ালপাড়ায় জন নাই, আমডোবায় জন নাই, জন নেই। অথচ পিএইচই ডিপার্টমেন্টে পাইপ লাইন চলে গেছে। সেই জন্যই বলছি যে তারা কি ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে। আর এইগুলো নিয়ে আমরা দরবার করব মন্ত্রীর কাছে। আমি বারে বারে মন্ত্রীকে গিয়ে বলবো, কাজের জন্য, মানুষের জন্য। আর এইগুলোকে নিয়ে যদি কেউ দুর্নীতি করে, কেউ যদি অন্য প্রচার করে, আমি বলবো তারা রাজনীতি করে না, তারা এখন শিশু আছে। তার মানে বলতে চাইছেন যে পৌরসভার যিনি এখন চেয়ারম্যান আছেন সমীর ভান্ডারী, তিনি তদন্ত চাইছেন? তিনি চাইছেন তো, তার দরখাস্তটাই তো আমার কাছে আছে, দরখাস্ত আমার কাছে আছে, দেখাবো, দেখবেন। কার বিরুদ্ধে চাইছেন? তা কি করে জানবো? তিনি বলছেন যে আমার পৌরসভায় এত টাকা কোথা গেল। আমি আরটিও করেছিলাম এই পৌরসভাতে, আরামবাগের, যে আমি আরটিও করেছিলাম, যে আমি শুনছি আমি আরটিও করেছিলাম কেন, আমি কিসের জন্য। আরামবাগে যারা বসবাস করে তাদের কাছ থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে। এই গ্রিন সিটি দেওয়ার জন্য অনেক স্কুলকে টাকা দিয়েছে। স্কুলের হেডমাস্টার দরখাস্ত করেছে এসডিওকে, স্কুলের হেডমাস্টার দরখাস্ত করছে পৌরসভার। তারা আমাকেও একটা চিঠি করেছে যে আমরা আরামবাগে বসবাসকারী, আপনি একজন পশ্চিমবঙ্গের একজন মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ আপনার অ্যাসেম্বলি, আপনি বিধায়ক গোঘাটের, অতএব আপনার প্রতি আমার একটা আস্থা আছে। যে একটা আরামবাগে জল্পনা উঠেছে যে বিশ্বনাথ কারো তৃণমূলে যোগ দেবেন, যদিও তিনি পরিষ্কার অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এরকম কাজের জন্য গিয়েছিল, বিএনপির দুর্নীতি হয়েছিল, আরো বিভিন্ন দপ্তরে গিয়েছিল এবং আগামী দিনেও যাবে এই যারা চুরি করছে তাদের। কিন্তু আপনার কি মনে হয় না যাদের কাছে যাচ্ছে তারা এই বিষয়গুলো জানে কি জানে না, বা যদি এই বিষয়টা নিয়ে আর কি বলে? দেখুন, আমাদের ফেডারেল স্ট্রাকচারে একজন জনপ্রতিনিধি রাজ্য সরকারের কোনো মন্ত্রীর কাছে বিভিন্ন কাজের ব্যাপারে যেতে পারে। তো সেইটা নিয়ে যেটা আমরাও দেখতে পাচ্ছি যে জল্পনাটা হচ্ছে, আমার তো মনে হয় না এই জল্পনার মধ্যে অন্য কিছু বিষয় আছে। কারণ একজন বিধায়ক সে একজন মন্ত্রীর কাছে গিয়ে তার বিধানসভার বিষয়ে আলোচনা করতেই পারে, কথা বলতেই পারে, ঠিক আছে। এটা নিয়ে একটি জলঘোলা হচ্ছে এবং এটা টিএমসি একটা গোলায় গোলায় মাছ ধরার চেষ্টা করছে। আপনার সঙ্গেও কি যে সমস্ত বিধায়ক আছে কিংবা মন্ত্রী তার সঙ্গে কি ভালো সম্পর্ক? দেখুন, আমি এখন পর্যন্ত সেইভাবে কারোর কাছে যাইনি, যাওয়ার আমার প্রয়োজন পড়েনি, কারণ আমি জানি ওদের কাছে যাওয়া না যাওয়া দুটোই সমান। তাহলে আপনার বিধায়ক কি ভুল করছেন যে এরকম বিভিন্ন জায়গায় দপ্তরে যাচ্ছেন? উনি একজন জনপ্রতিনিধি, মনে হতেই পারে যে গেলে কাজ হতে পারে। আমার মনে হয়েছে গেলে কাজ হবে না, আমি যাইনি। মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারটা কি ভাবছেন, মানে কি বুঝছেন এরকম হতে পারে? দেখুন, 4 বছর যখন এখানে কেটে গেছে, এরপরে 1 বছরের জন্য আমার তো মনে হয় না কেউ বিজেপি ছেড়ে চলে যায়। এটা তৃণমূলের একটা রটনা, এটা তৃণমূলের পরিষ্কার একটা রটনা, যাতে আরামবাগে কলকে পাচ্ছে না। তো দেখতে পাচ্ছে বিজেপির হাজার হাজার মেম্বারশিপ আরামবাগেতে হচ্ছে, এখন খবরে আলোয় থাকতে হবে এই মেম্বারশিপকে চাপা দেওয়ার জন্য, তাই